ড্রামাটির শুরুতেই ফিমেল লিড শ্যানকে দেখানো হয়। শ্যান ওর ছুটির দিনে এসেছিল একটি জায়গায় ক্যাম্পিং করতে। এখানে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে। আর এখানে আমরা এই ড্রামার মেন লিডকেও দেখতে পাই, ওর নাম চ্যান। আর চ্যানকে এখানে কিছু গুন্ডারা ফলো করছিল চ্যানকে মেরে ফেলার জন্য। তখনই চ্যান শ্যানের কাছে চলে আসে। ও শ্যানকে নিজের সাথে নেয় আর শ্যান জিজ্ঞাসা করে, তুমি কে? চ্যান বলে, কোনো প্রশ্ন করো না, তুমি এখানে আমাকে হাজবেন্ড বলে ডাকবে। যদি নিজে বাঁচতে চাও তাহলে আমি তোমাকে যেরকম ভাবে অ্যাক্টিং করতে বলবো ওরকম ভাবেই অ্যাক্টিং করো। শ্যানও ভয় পেয়ে ওকে হাজবেন্ড বলে। চ্যান তখন এখানে শ্যানকে কিস করতে শুরু করে। গুন্ডারা মনে করে এখানে কোনো কাপলস রয়েছে, তাই এখান থেকে চলে যায়। চ্যান শ্যানকে বলে, অনেক ভালো অ্যাক্টিং করেছো। কিন্তু শ্যান তো ওর উপরে অনেক বেশি রেগে গিয়েছিল, তাই অনেক জোরে ওকে একটি থাপ্পড় মারে। চ্যান কোনো কিছু না বলে ওকে একটি রিং বের করে দেয় আর বলে, পরে আমার সাথে দেখা করে নিও। চ্যান এরপরে ওখান থেকে চলে যায়। কিছুদিন পরের সিন দেখানো হয়। এখানে আমরা চ্যানের সম্পর্কে জানতে পারি। চ্যান হচ্ছে এই শহরের সব থেকে ভয়ঙ্কর গ্যাংস্টার। শহরের সবাই চ্যানকে দেখে অনেক বেশি ভয় পায়। এখানে চ্যানের একজন লোক চ্যানকে জানায় ওই মেয়েটির নাম হচ্ছে শ্যান, আর ও এখন কলেজে স্টুডেন্ট। এর পাশাপাশি ফুড ডেলিভারি করে থাকে। তখনই এখানে দেখানো হয় শ্যানকে, ও ফুড ডেলিভারি দেওয়ার জন্য এসেছে। চ্যানের ছোট ব্রাদার চ্যানকে বলেন, ব্রাদার, ভিতরে তো মম তোমার জন্য অনেক মেয়েদেরকে নিয়ে এসেছে আর তাড়াতাড়ি তোমাকে বিয়ে দিতে চাচ্ছে, তাহলে এখন তুমি ভিতরে গিয়ে কি করবে? এরপরে ও ভিতরে আসে, অনেক বেশি রেগে এখানে থাকা সব মেয়েদেরকে বাহিরে চলে যেতে বলে। মমের উপরেও রেগে যায়। তখনই ভিতরে শ্যান চলে আসে ফুড নিয়ে। আর এখানে শ্যানকে দেখার পর চ্যান বলে, আমি এই মেয়েটিকে বিয়ে করব আর এই মেয়েটি আপনার ফ্যামিলির বৌমা হতে চলেছে। শ্যানু যখন চ্যানের ফ্যামিলির নামটা জানতে পারে তখন ও একটি ফ্ল্যাশব্যাকের কথা মনে করে। চ্যানের কারণেই শ্যানের মম আর ড্যাড সুসাইড করেছে, ওর কথাটি মনে পড়ে। আর এইদিকে চ্যান তখন জোর করে ওর হাতে নিজেদের ফ্যামিলির একটি রিং পরিয়ে দেয়। ওকে বলে, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু শ্যান তো রেগে গিয়ে চ্যানকে অনেক জোরে একটি থাপড় মেরে বলে, আমি মরে যাব, এরপরও তোমার মতন ছেলেকে বিয়ে করব না। রিংটা ফেলে দিয়ে এখান থেকে চলে যায়। কাই বলে, ব্রাদার, আমাকে শুধু বলুন ওই মেয়েটিকে আমি শাস্তি দিচ্ছি, কারণ ও এখানে আপনাকে থাপ্পড় মেরেছে আর সবার সামনে রিংটাও খুলে ফেলে দিয়েছে, আমাদের ফ্যামিলির ইনসাল্ট করেছে। কিন্তু এখানে তো চ্যান বলে, এরকম কোনো কিছু করার দরকার নেই, আমি বিয়ে করলে শুধু ওকেই বিয়ে করব। ও শ্যানকে প্রথম দেখাতেই ও শ্যানকে অনেক ভালোবেসে ফেলেছিল। তাই এখানে কাইকে বলে, তুমি শ্যানের সম্পর্কে সব খোঁজ বের করো, আমি জানতে চাই শ্যান কোথায় থাকে, কি করে। কাই বলে, ঠিক আছে ব্রাদার, তুমি যা বলবে আমি তাই করব। পরের সিনে শ্যানকে নিজের কলেজের ক্যান্টিনে দেখানো হয়, যেখানে অন্য আরেকটি মেয়ে এসে শ্যানকে অনেক বেশি অপমান করতে শুরু করে। প্রিন্সিপাল এখানে শ্যানের কাছে আসে, শ্যানকে একটি ফাইল দেয় আর শ্যানকে বলে, তুমি হচ্ছে আজ থেকে এই কলেজের মালকিন, তাই তুমি যা ইচ্ছা তা করতে পারবে এই কলেজের সাথে। শ্যান কোনো কিছু বুঝে ওঠার আগে এখানে চ্যান আসে, আর চ্যানকে দেখার পর ও তো ভালো করে পুরো বিষয়টাই বুঝতে পারে। শ্যান বলে, তোমার এই গিফটটি আমার একদমই পছন্দ হয়নি। তখনই আরো অনেকগুলো গার্ড ভিতরে আসে আর এখানে অনেক সব দামি দামি জিনিসগুলো নিয়ে এসেছিল শ্যানের জন্য। শ্যানকে বলে, এবার তো তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি হবে, দেখো আমি তোমার জন্য কত কি নিয়ে এসেছি, আর আমি সবসময় তোমাকে হ্যাপিতে রাখবো। শ্যান বলে, তুমি আমাকে যাই দাও না কেন তুমি কখনোই ভালো হতে পারবে না, আর আমি তোমার মতন খারাপ একটি ছেলেকে বিয়েও করব না। চ্যান তখন একটু রেগে বলে, বিশ্বাস করো আজ পর্যন্ত আমি কোনো মেয়ের সাথে রিলেশনশিপে যাইনি, না তো কারোর সাথে কোনো কিছু করেছি। তুমি চাইলে আমাকে চেক করে দেখতে পারো, তাই এখন তোমাকে আমার সাথে যেতে হবে। শ্যানকে বাসায় নিয়ে আসে, নিজের ড্রেসগুলো শ্যানের সামনেই খুলতে শুরু করে। শ্যান বলে, তুমি এটা কি করছো? ও চ্যান বলে, তুমিই তো বলেছিলে যে আমাকে বিশ্বাস করো না, তাই এখানে আমি দেখাচ্ছি যে তুমি যেন আমাকে চেক করতে পারো। শ্যান বলে, আমি তোমার বডির কথা বলিনি, আমি তোমার খারাপ টাকার কথা বলেছি। চ্যান বলে, আমি তো সব টাকাগুলো ভালোভাবে ইনকাম করি, কোনো খারাপ পথ থেকে টাকা ইনকাম করি না। শ্যান বলে, আমার সামনে অ্যাক্টিং করার কোনো দরকার নেই, তোমার কারণেই আমার মম আর ড্যাড সুসাইড করেছে, আর আমার কলেজের পড়াশোনাতে অনেক বেশি প্রবলেম হয়েছে, আর আমার নিজের পড়াশোনা চালানোর জন্য এখন আমাকে ফুড ডেলিভারির জবও করতে হয়। এই সব কিছু তোমার ফ্যামিলির কারণে হয়েছে, আর তুমি বলছো আমি তোমাকে বিয়ে করব, কিছুতেই না। কথাগুলো শোনার পর চ্যান ওকে সরি বলে, আমি জানতাম না যে তোমার সাথে এইসব কিছু হয়েছে। শ্যান বলে, তুমি যাই করো না কেন আমি কখনোই তোমাকে বিয়ে করব না, না তোমাকে ক্ষমা করে দিতে পারবো। এরপরে শ্যান এখান থেকে চলে যায়। পরের দিনের সিন দেখানো হয়, চ্যান যখন কোম্পানিতে আসে একটি মেয়ে ইচ্ছা করে চ্যানের ওপরে কফি ফেলে দেয়, আর এই কারণে কাই রেগে যায়। বলে, ব্রাদার, আমাকে শুধু অর্ডার করো, দেখো আমি এই মেয়েটির কিরকম বাজে অবস্থা করি। কিন্তু আজ তো চ্যানের মুড ভালো ছিল, তাই মেয়েটিকে কোনো কিছুই করে না, ও ক্ষমা করে দেয়। আর এখানে কাইকে বলে, তুমি বিয়ের ব্যবস্থা করো আর ওদের ফ্যামিলিতে কিছু ব্লাইট মানি পাঠিয়ে দাও।
আমি খুব তাড়াতাড়ি ওকে বিয়ে করতে চাই। কাই বলে, ওই মেয়েটির ভিতরে এমন কি আপনি দেখতে পেয়েছেন, আর ওর কি এমন আপনার পছন্দ হয়েছে? চ্যান বলে, ওর হাজবেন্ড বলা। বন্ধুরা, এখন তো দেখি সবার হাতে মোবাইল, সারাদিন ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু ভাই এই সময়টা যদি একটু কাজে লাগানো যেত না? তাই আমি তোমাদের জন্য একটি মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করছি। এটা একরকম গেমের দুনিয়া, একদম মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবে, কোনো অ্যাপ লাগবে না। অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে। আর কি জানো, বিকাশ, নগদ, রকেট সব কিছু দিয়ে লেনদেন করা যায়। তুমি শুধু একবার সাইন আপ করো, তারপর তোমার পছন্দের গেম খেলো। নতুনদের জন্য প্ল্যাটফর্ম একদম সহজ, কেউ যদি আগে না খেলে থাকো তাও চিন্তা নেই। এখানে আছে 24 ঘন্টা হেল্প, পুরো সিকিউর আর একদম সুস্থ এক্সপিরিয়েন্স। তাহলে আর দেরি কিসে, নিচে কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, এক্ষুনি ক্লিক করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা। ক্লিক করে রেজিস্ট্রেশন করো। ওই আমার প্রোমো কোড STORY01 ব্যবহার করে পান 1,80,000 টাকা ও ফ্রি স্পিন। শ্যানকে দেখানো হয় নিজের আন্টি আঙ্কেলের সাথে দেখা করতে আসে। নিজের যত টাকা স্যালারি পেয়েছিল সব এখানে আন্টিকে দেয়। আন্টি এইগুলো টাকা দেখার পরে বলে, তুমি এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারো না, এর থেকে ভালো তুমি কোনো ওল্ড ম্যানকে দেখে বিয়ে করে নাও। তখনই ভিতরে অনেকগুলো গার্ড আসে আর এখানে ওয়েডিং গিফট নিয়ে এসেছিল শ্যানের জন্য। শ্যান এসব দেখার পর বিরক্ত হয়ে বলে, এখান থেকে এই সব কিছু নিয়ে যাও, কারণ আমি তোমাদের বসকে কিছুতেই বিয়ে করব না। এই কথাটি শোনার পর আন্টি তো শ্যানের উপরে অনেক রেগে যায়। শ্যানকে অনেক জোরে একটি থাপ্পড় মেরে বলে, তুমি কি মনে করেছো এই সব কিছু এখানে তোমার জন্য নিয়ে আসা হয়েছে? একদমই না, এই সব কিছু আমার মেয়ের জন্য পাঠানো হয়েছে। শ্যান তো খুশি হয়ে বলে, ঠিক আছে, তাহলে তো আমি আপনার মেয়েকে অভিনন্দন বলবো, সারা জীবন খাঁচায় বন্দি হওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। এটা শোনার পর আন্টি ওকে আবারও মারতে যাচ্ছিল, তখন আন্টির হাজবেন্ড বাধা দেয় আর বলে, তুমি ওকে এরকম ভাবে মারধর করো না, তাহলে ওর ফেস নষ্ট হয়ে যাবে, এরপর আমরা আর ওকে সুয়ের সাথে বিয়ে দিতে পারবো না। আন্টি বলে, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো, আমি তো এটা ভুলে গিয়েছিলাম, ওকে তো আমি মারধর করতে পারবো না। শ্যান অবাক হয়ে বলে, আপনারা কিভাবে আমার বিয়ে 70 বছরের ওই ওল্ড ম্যানের সাথে দিতে পারেন? আমি কিছুতেই ওখানে বিয়ে করব না। তখন এখানে সবাই বলে, তুমি বিয়ে করবে না, এখানে তোমাকে কে বাঁচাতে আসবে? তোমাকে এই বিয়েটা করতেই হবে, কারণ আমি ওনার কাছ থেকে 60,000 ইউয়ান নিয়ে রেখেছি। শ্যান বলে, টাকা যেহেতু আপনি নিয়েছেন তাহলে ওখানে বিয়েটা আপনার মেয়েকেই দিন, কারণ আমি তো ওখানে একদমই বিয়ে করব না। আন্টি রেগে ওকে নিচে ফেলে দেয় আর বলে, এখন নিজের মুখ বন্ধ করো, এখানে তোমাকে কেউ সাহায্য করতে আসবে না, শুধুমাত্র 2 দিন অপেক্ষা করো। এরপরে দেখো তোমার জন্য কি অপেক্ষা করছে। এরপরে পার্টির সিন দেখানো হয়। এখানে আমরা ওল্ড ম্যানকে দেখতে পাই, যার সাথে আন্টি আর আঙ্কেল শ্যানের বিয়েটা জোর করে দিতে যাচ্ছে। জিজ্ঞাসা করে, এখন এখানে শ্যান কখন আসবে? একটু পরে শ্যানকে ভিতরে নিয়ে আসা হয়। শ্যানকে বেঁধে রাখা হয়েছিল। আন্টি বলে, ওকে বেঁধে রেখেছি যাতে করে এখান থেকে পালিয়ে যেতে না পারে। ওল্ড ম্যান বলে, আমি শ্যানকে অনেক হ্যাপি রাখবো। আর এখানে ওরা ধাক্কা দিয়ে শ্যানকে ওল্ড ম্যানের কাছে পাঠিয়ে দেয়। শ্যানের ধাক্কা খাওয়ার কারণে ওল্ড ম্যান নিচে পড়ে যায়, কারণ এখন তো অনেক ওল্ড হয়ে গিয়েছে, ভালো করে দাঁড়াতেও পারে না। তখনই ওল্ড ম্যানের গ্র্যান্ডসন রেগে যায় শ্যানের ওপরে, যে তোমার সাহস কিভাবে হয়, এখানে তুমি আমার গ্র্যান্ড পাকে ধাক্কা দাও, আর ওকে বুলিং করতে থাকে। এমনকি ওল্ড ম্যানও এখানে শ্যানকে তার হাতে থাকা ওই লাঠি দিয়ে মারধর করতে শুরু করে। শ্যানের আন্টির মেয়ে বলেন যে হ্যাঁ, এর সাথে এরকমই করা উচিত, কারণ এর সাহস অনেক বেশি বেড়ে গিয়েছে, আর আপনার বিয়েটা আজ তো এর সাথেই হবে, তাই আপনি এর সাথে যা ইচ্ছা তা করতে পারেন। তখনই ভিতরে চ্যান চলে আসে আর বলে, তোমাদের সাহস কিভাবে হয় শ্যানের সাথে এরকম ব্যবহার করছো? আমি থাকতে তোমরা শ্যানের সাথে এরকম করতে পারবে না। তখন শ্যানের ওই সিস্টার এসে বলে যে এখানে একে আমরা শুধুমাত্র শিক্ষা দিচ্ছিলাম, কারণ এই মেয়েটি অনেক খারাপ। চ্যানি শ্যানের কাছে গিয়ে শ্যানকে বলে, তোমাকে এরা অনেক বেশি হার্ট করেছে। তখন তো অবাক হয়ে সিস্টার বলে, আমার জন্য ওয়েডিং মানি পাঠিয়েছো, তাহলে এখানে কেন ওকে সাপোর্ট করছো? তুমি তো আমাকে বিয়ে করতে চাও। কাই ওকে পিন্স করে বলে, তুমি কি কখনোই নিজেকে আয়নাতে দেখেছো? আগে নিজের ফেস দেখো, এরপরে আসো এত বড় একটি স্বপ্ন দেখতে। সবাই অবাক হয়ে যায়, চ্যানের মতন একটি ছেলে এখানে শ্যানকে বিয়ে করবে। এরপরে তারা সবাই এখানে চ্যানের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু আমরা চ্যানের ডেভিল হাসি দেখার পর বুঝতে পারি আজ তো ও এখানে কাউকেই ক্ষমা করে দেবে না। তার উপরে এখানে বলে শ্যানকে, এখানে ওরা সবাই তোমাকে হার্ট করেছে, তাহলে তুমি বলো যে ওদেরকে কি শাস্তি দিতে চাও? তুমি নিজে ওদেরকে শাস্তি দিতে পারো। এরপরে ওর হাতে একটি রড তুলে দেয়, আর শ্যানও তখন ইচ্ছা মতন এখানে সবাইকে মারধর করতে থাকে। এইটা দেখার পর কাই বলে, ব্রাদার, এখানে তো দেখছি যে আমার সিস্টার ইন ল অনেকটাই বেশি ডেঞ্জারাস হতে চলেছে। চ্যান বলে, এই কারণেই তো আমার ওকে এত বেশি ভালো লেগেছে। আর এখানে শ্যানও একটু হার্ড হয়েছিল। এইটা দেখার পর চ্যান তাড়াতাড়ি করে শ্যানকে কোলে উঠিয়ে নেয়। শ্যানের কেয়ার করতে চায়, কিন্তু শ্যান তো রেগে বলে, তুমিও কোনো ভালো মানুষ না ওদের মতনই। চ্যান ওর মুখ বন্ধ করার জন্য ওকে কিস করে।
এরপরে হসপিটালের সিন দেখানো হয়। জ্যান এখানে শ্যানকে নিয়ে এসেছিল আর ডক্টর এখানে শ্যানকে বলে আপনার এখন এই শার্টটি খুলতে হবে। কথাটি শোনার পর জ্যান এখান থেকে বাইরে চলে যায়। ভিতরে শ্যান নিজের বেস্ট ফ্রেন্ডের কাছে ফোন করে তাকে এখানে আসতে বলে। একটু পরে দুজনে এখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু কাই ওদেরকে যেতে দেয় না। আর কাই বলে সিস্টার ইন ল, এখানে আমার ব্রাদার বাইরে সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করছে, তাহলে আপনি কিভাবে দেখা না করে এভাবে পালিয়ে যেতে পারেন? শ্যান তখন নিজের কাছ থেকে কিছু টাকা বের করে এখানে চ্যানকে দেয়। এই সব কিছু রেখে দাও, আমাকে সাহায্য করেছো এই কারণে। চ্যান ওকে বলে এখন বলো কবে আমাকে বিয়ে করবে, তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করব। শ্যান বলে আমি কিছুতেই তোমাকে বিয়ে করব না, কারণ তুমি আমার ফ্যামিলিটা শেষ করেছো। চ্যান বলে তুমি যদি এখানে এরকম ভাবে জেদ করতে থাকো তাহলে দেখো তোমার বেস্ট ফ্রেন্ডকে আমি কিছুতে এখান থেকে যেতে দেবো না। আর গার্ডরা এখানে বেস্ট ফ্রেন্ডকেও ধরে রাখে। চ্যান ওকে আবারও বলে এখন বলো তুমি আমাকে বিয়ে করবে কি করবে না। আর শ্যানের কাছে কোনো উপায় ছিল না, তাই বলে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব, এখন তো আমাদেরকে এখান থেকে যেতে দাও। চ্যান ওর হাতে আরো একটি রিং পরিয়ে দেয়, এরপরে বলে গুড গার্ল, এখন বাসায় গিয়ে রেস্ট করো, কারণ কিছুদিন পরই আমাদের দুজনের বিয়ে হতে চলেছে। আর এরপরে শ্যান নিজের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ওখান থেকে চলে যায়। কাই তখন চ্যানকে বলে ব্রাদার তুমি কি শিওর যে ওই মেয়েটি তোমাকে বিয়ে করবে? আবার যদি ও পালিয়ে যায়? এখানে বলে চ্যান আমার পারমিশন ছাড়া এই শহর থেকে কেউ বাইরে যেতে পারবে না। কাই বলে এই দেখো সিস্টার ইন ল তোমাকে টাকা দিয়েছে, এই টাকাগুলো তুমি কি করবে? চ্যান বলে এটা আমার প্রথম গিফট যেটা আমার ওয়াইফ আমাকে দিয়েছে, তাই এটাকে ফ্রেম করো আর আমার রুমে লাগিয়ে রাখো। বাহিরের ফ্রেন্ড বলে শ্যানকে তুমি কি সত্যি তাহলে ওই ডেঞ্জারাস ছেলেটিকে বিয়ে করবে? শ্যান বলে কিছুতেই না, আমি তো শুধু ওখান থেকে বাইরে আসার জন্য ওকে মিথ্যে কথাটা বলেছি। এরপরে শ্যান নিজে গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপার গ্রামের বাসায় চলে আসে। ভেবেছিল এখানে আসার পর ও চ্যানের হাত থেকে বেঁচে যাবে, চ্যান ওকে খুঁজেই পাবে না। কিন্তু রাতে উল্টো আরেকটি সিন দেখতে পায়। এখানে গ্র্যান্ডপা নিজের সাথে করে চ্যানকে বাসায় নিয়ে আসে, জানায় যে চ্যান আমাদের গ্রামে অনেক বড় একটি প্রজেক্টের উপরে ইনভেস্ট করেছে, তাই চ্যানকে আমাদের বাসায় থাকার জন্য নিয়ে এসেছি। ও তো চ্যানকে দেখে ভয় পেয়ে যায়। গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমা তারা দুজনেই চলে যায় চ্যানের রুম রেডি করে দিতে। এই সুযোগে চ্যান শ্যানের অনেক বেশি ক্লোজে চলে আসে। শ্যানকে বলে কি ভেবেছো তুমি আমার কাছ থেকে পালিয়ে থাকতে পারবে? কিছুতেই না, তুমি যেখানে যাবে আমিও ওখানেই যাব। আর তুমি লুকিয়ে এখানে চলে এসেছো, এইটা বলেই ও শ্যানকে কিস করতে শুরু করে। শ্যান ওকে বলে আমার কাছ থেকে দূরে যাও, আমি চাই না যে গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমা আমাদের দুজনের সম্পর্কের কথা জানতে পারুক। চ্যান বলে তাহলে তুমি আমাকে এত বেশি ভয় পাও, আমাকে না বলে কেন এখানে চলে এসেছো? কি মনে করেছিলে আমি তোমাকে খুঁজে পাবো না? আজকের পর থেকে এরকম কাজ যেন না করো। তখন ভেতরে গ্র্যান্ডপা চলে আসে আর চ্যান বলে এখানে শ্যানের গলায় কিছু একটা আটকে গিয়েছিল। গ্র্যান্ডপা বলে আপনি আমাদের গ্রামের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আমাদের রুম তো অনেক বেশি ছোট, আপনি কি এখানে থাকতে পারবেন? চ্যান বলে হ্যাঁ আমি এখানে থাকতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। শ্যান এখান থেকে যেতে চাচ্ছিল, কিন্তু চ্যান ওকে যেতে দেয় না, বরং ওকে নিজের কোলে উঠিয়ে নেয় আর এরপরে নিজের কোলে বসিয়ে রাখে। শ্যানকে বলে যে তুমি এখন আমাকে কিছু একটা গিফট দাও, কারণ আমি তোমার গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমাকে কোনো কিছুই বলিনি। শ্যানকে বাধ্য হয়ে চ্যানকে তখন কিস করতে হয়। এরপরে চ্যান ওকে একটি নেকলেস গিফট করে। আমি তোমাকে প্রমিস করছি আমি তোমার কোনো কিছুই হতে দেবো না, আমি সবসময় তোমাকে অনেক বেশি হ্যাপি রাখবো। আর তখনই ভিতরে গ্র্যান্ডমা গ্র্যান্ডপা চলে আসে। চ্যানের কাছ থেকে জানতে চায় চ্যানের এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। চ্যান জানে যে তার এখানে থাকতে কোনো অসুবিধাই হচ্ছে না, সে একদমই ঠিক আছে। একটু পরে দেখানো হয় শ্যানের ছোটবেলার একজন ফ্রেন্ড এখানে এসেছে তাদের সাথে ডিনার করার জন্য। আর শ্যান তো অনেকদিন পর তাকে দেখার পর অনেক খুশি হয়ে যায়। এরপরে তারা সবাই একসাথে ডিনার করতে বসে পড়ে। আর যেখানে তো একটু প্রথমে ওরা মজা করে, এরপরে হঠাৎ করে গ্র্যান্ডমা বলতে শুরু করে মু ফ্যামিলির সবাইকে আমি অনেক বেশি হেট করি, কারণ তাদের কারণে আমার ছেলে আর ছেলের বৌমা মারা গিয়েছে। এরপরে তারা সবাই এখানে মু ফ্যামিলির অনেক বাজে বাজে কথা বলে। শ্যানও বলে যে হ্যাঁ মু ফ্যামিলির সবাইকে আমি হেট করি, তাদেরকে কখনোই ক্ষমা করব না। এই কথাগুলো শোনার পর এখানে শ্যানের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড যার নাম জুন সে বলে চ্যান তোমার নামে লাস্টেও মু রয়েছে, এমন তো নয় যে তুমিও আসলে মু ফ্যামিলিরই একজন মেম্বার্স। এটা শোনার পর গ্র্যান্ড মা বলে এটা কিছুতেই হতে পারে না, কারণ চ্যান অনেক ভালো। আর চ্যানকে বেশি করে খাবার খেতে বলে। এরপরে চ্যানকে বাইরে দেখানো হয়, ও ডিনার করার পর বাইরে এসেছে। একটু পরে শ্যান ওর ফ্রেন্ডদেরকে নিয়েও বাইরে আসে, কারণ তারা সবাই এখন চলে যাবে। শ্যানও যখন ভিতরে যেতে নিয়েছিল তখনই চ্যান ওকে ধরে নেয়, ওকে ভিতরে যেতে দেয় না আর বলে কবে আমার সাথে এখান থেকে ফিরে যাবে। শ্যান বলে তোমার কি মনে হয় যার কারণে আমার মম আর ড্যাড মারা গিয়েছে আমি তাকে বিয়ে করব? এটা কিছুতেই হবে না।
চ্যান বলে, আমি এটা বুঝতে পারিনি যে আমার ওই ডিসিশনের কারণে তোমার ড্যাড সুসাইড করে নেবে, তাই আমাকে ক্ষমা করে দিও। এখানে বলে শ্যান, এখন তুমি ক্ষমা চেয়ে কি করবে? আমার মম আর ড্যাড তো ফিরে আসবে না, আর এমনিতেও আমরা দুজনেই কখনো এক হতে পারবো না। আমাদের দুজনের ফ্যামিলি সম্পূর্ণ আলাদা, আর তুমি অনেক বেশি রিস্ক। শ্যান বলে, তাতে কি হয়েছে? দুজনের ভিতরে ভালোবাসা তো রয়েছে, এটাই অনেক। শ্যান বলে, তুমি আমাকে ভালো করে চিনো না, আমাকে জানো না, তাহলে কিভাবে বলতে পারো যে আমাদের দুজনের ভিতরে ভালোবাসা রয়েছে? চ্যান বলে, আমি যখনই তোমাকে দেখি আমার হার্টে পেন হতে থাকে, তাহলে কি এই রিজনটাই অনেক নাই তোমাকে ভালোবাসার জন্য? শ্যান চলে যেতে নিয়েছিল, কিন্তু চ্যান তখন শ্যানকে আবার এখানে জোর করে কিস করতে থাকে। তখনই তো জ্যানও চলে আসে, আর এখানে বলছিল, তাহলে আমি এখন তোমার আসল আইডেন্টি জানতে পেরেছি, তুমি হচ্ছ চ্যানমু। আর এই কথাটি এখন আমি গ্র্যান্ড পাকে বলে দেবো, যেন তোমাকে এখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু শ্যান ওকে এমনটি করতে মানা করে। গ্র্যান্ডপার অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, হয়তো এই কথাটি শোনার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না, ওনার কোনো ক্ষতি হয়ে যাবে এইটা ভেবে। জ্যান বলে চ্যানকে, তুমি ব্ল্যাকমেল করে শ্যানকে দিয়ে এইসব কাজ করিয়ে নিতে পারো না। রাতে শ্যানকে দেখানো হয়, ও তো লুকিয়ে আবারও এখান থেকে পালিয়ে যেতে চাচ্ছিল, তখন জ্যানের সাথে দেখা হয়ে যায়। জ্যান বলে, আমি একটি ভালো জায়গা সম্পর্কে জানি, তুমি যদি ওখানে যাও তাহলে কিছুতেই তোমাকে চ্যান মুখ খুঁজে পাবে না। আর শ্যানও ওর সাথে যেতে রাজি হয়ে যায়, এখান থেকে দুজনে চলে যায়। এই কথা যখন চ্যান পরে জানতে পারে, তখন তো ও রেগে শ্যানের গ্র্যান্ডপা, গ্র্যান্ডমা আর আন্টিকে কিডন্যাপ করে রেখে দেয়। অন্যদিকে দেখানো হয় জ্যানের সাথে এখন শ্যান রয়েছিল। তখনই চ্যান ওর ফোনে একটি ফটো পাঠায়, যেটা দেখার পর অনেক শকড হয়ে যায় শ্যান, কারণ তো ওর গ্র্যান্ডমা, গ্র্যান্ডপা আর আন্টিকে কিডন্যাপ করা হয়েছে, তাই ওখানে যেতে চাচ্ছিল। জ্যান ওকে বাধা দেয়, তুমি ওখানে যেও না, ওখানে তোমার বিপদ হতে পারে, তাই তুমি এখানেই থাকো। কিন্তু শ্যান বলে, ওখানে আমার গ্র্যান্ডমা, গ্র্যান্ডপা আর আন্টি রয়েছে, তাই আমাকে তো ওখানে যেতেই হবে, নয়তো আমি চ্যানকে চিনি, ওদের ক্ষতি করে দেবে। একটু পরে চলে আসে চ্যানের সাথে দেখা করতে। চ্যানকে বলে, তুমি কি চাও? কেন আমার গ্র্যান্ডপা, গ্র্যান্ডমা আর আন্টিকে কিডন্যাপ করেছো? তুমি কেন ওদেরকে হার্ট করতে শুরু করেছো? তখন বলে চ্যান, তুমি এখন আমার কাছে আসবে, আমার কথা শোনো। তখন শ্যানও আস্তে আস্তে চ্যানের কাছে চলে যায়। চ্যান তখন জোর করে শ্যানকে টেবিলের উপরে বসিয়ে দেয়। এরপরে শ্যানকে বলে, তোমার মনে নেই যে প্রথম যেদিন আমি তোমার সাথে দেখা করেছিলাম, ওই দিন তুমি আমাকে কি বলে ডেকেছিলে? ওটা ভুলে গিয়েছো? তখন শ্যান ওকে ইগনোর করতে থাকে, ওর দিকে তাকাচ্ছিল না। চ্যান এই কারণে রেগে যায় আর বলে, যদি তুমি তোমার গ্র্যান্ডপা, গ্র্যান্ডমা আর আন্টিকে বেঁচে থাকতে দেখতে চাও, তাহলে আমাকে বলো ওই দিন তুমি আমাকে কি বলে ডেকেছিলে, আর নয়তো ওনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন শ্যান বাধ্য হয়ে ওকে আবারও হাজবেন্ড বলে। চ্যান ওকে কিস করে, এরপরে বলে, গুড গার্ল, সবসময় এভাবেই আমার কথা শুনবে আর আমাকে হাজবেন্ড বলবে, আমি শুধু তোমার কাছ থেকে এইটাই চাই। আর এখানে আবার ও জোর করে শ্যানকে কিস করতে শুরু করে। শ্যানও চ্যানকে থামাতে পারে না। একটু পরে চ্যান ওকে আবারও জিজ্ঞাসা করে, তুমি আমাকে কি বলে ডাকবে? তখন শ্যান বলে হাজবেন্ড। ভিতরে কায় চলে আসে, এই কারণে চ্যান রেগে যায়। কায় বলে, সরি, আমি জানতাম না ভিতরে সিস্টার ইন ল রয়েছে, তাই আমাকে ক্ষমা করে দাও। চ্যান শ্যানকে বলে, অনেক বেশি লেট হয়ে গিয়েছে, চলো এখন আমরা দুজনে আমাদের জন্য ওয়েডিং ড্রেস দেখতে যাব, কারণ আমি খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করব, যাতে করে তুমি সবসময় আমার সাথে থাকতে পারো। শ্যান বলে, কিন্তু এর আগে আমি আমার ফ্যামিলির সাথে দেখা করতে চাই। চ্যান এতে রাজি হয়ে যায়। একটু পরে শ্যান চলে আসে গ্র্যান্ডমা, গ্র্যান্ডপা আর আন্টির সাথে দেখা করতে। ওনাদেরকে জানায় যে আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য এইসব কিছু হচ্ছে, আর আমি কিছুতেই এখন চ্যানকে বিয়ে করতে চাই না। আন্টি বলে, তুমি যদি চ্যানকে বিয়ে করতে না চাও, তাহলে আমি তো বলবো তুমি চ্যানকে বিয়ে করে নাও, তাহলে আর চ্যান তোমাকে বিয়ে করতে চাইবে না। কিন্তু শ্যান বলে, আমি নিজের ফায়দার জন্য এরকম ভাবে জ্যানের ক্ষতি করতে পারি না। আন্টি বলে, আরে জ্যান এতে কোনো কিছুই মনে করবে না, তুমি একবার এটা করেই দেখো। এতে শ্যানও রাজি হয়ে যায়। এখান থেকে সবাইকে নিয়ে চলে যেতে চাচ্ছিল, কিন্তু গার্ড বাধা দিয়ে বলে, বিয়ে না হওয়া পর্যন্ত আপনি বাইরে বের হতে পারবেন না। তখন চ্যানের মম আসে আর এখানে থাকা গার্ডদেরকে অজ্ঞান করে দেয়। এরপরে একটি কার্ড বের করে দেয় শ্যানকে, বলে, এখান থেকে চলে যাও, তুমি আমার ছেলেকে বিয়ে করতে পারবে না, এর জন্য আমি তোমাকে টাকাও দেব। শ্যান বলে, আমিও আপনার ছেলেকে বিয়ে করতে চাই না, সবাইকে নিয়ে এখান থেকে চলে যায়। পরের দিন দেখানো হয় চ্যানকে, ও তো বিয়ে করার জন্য একদম রেডি হয়ে এসেছে। ভিতরে আসার পর ও একটি মেয়েকে দেখতে পায়, ওখানে বসে পড়ে, মেয়েটির সাথে কথা বলে, কিন্তু মেয়েটি কোনো কিছু বলে না, চুপ করে বসেছিল। এইটা দেখার পর ও বুঝতে পারে এটা আসলে শ্যান না, অনেক বেশি রেগে যায়, মেয়েটির গলা ধরে ফেলে। তখন মম এসে বলে, তুমি কেন এরকম ভাবে ওকে হার্ট করছো, আর ওই মেয়েটিকে বিয়ে করতে পারবে না। চ্যান এখানে নিজের মমের ওপরও রেগে যায়। মম তখন বলে, তুমি যতক্ষণে ওকে খুঁজে বের করবে, ততক্ষণে ওই মেয়েটি অন্য আরেকটি ছেলেকে বিয়ে করে ফেলবে, আর কখনোই তুমি ওকে নিজের করে পাবে না। চ্যান বলে, আমার কোনো কিছু যায় আসে না ও কাকে বিয়ে করছে বা কি করছে, আমি শুধু ওকে ফিরে পেতে চাই আর ওকে খুঁজেও বের করব।
অন্যদিকে জ্যানকে দেখানো হয় ও নিজের বিয়ের জন্য দাঁড়িয়ে রয়েছে। একটু পরে এখানে গ্র্যান্ডপায়ের সাথে শ্যানও চলে আসে, তাদের দুজনের আজ এখানে বিয়ে হবে। কিন্তু তখনই হেলিকপ্টার নিয়ে জ্যান এখানে চলে আসে, আর ও তো ওপর থেকে তখন সোনা দানা আর টাকা পয়সা ফেলতে শুরু করে। শ্যান পালানোর চেষ্টা করে কিন্তু জ্যান ওকে ধরে ফেলে আর বলে, আজ তুমি এখানে আমাকেই বিয়ে করবে। শ্যান তখন রেগে নিজের গলায় একটি ছুরি ধরে বলে, তুমি যদি আমাকে জোর করো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। চ্যান বলে, আগে আশেপাশে দেখো, তুমি যদি এমনটি করার চেষ্টা করো তাহলে এখানে থাকা সবাইকে আমি মেরে ফেলবো। আর সবাই এখন বিপদ রয়েছে, এই কারণে তো শ্যান কোনো কিছু করতেও পারবে না, নিজের ক্ষতিও করতে পারবে না, তাই হ্যাঁ বলে দেয়। চ্যান তখন শ্যানের হাতে আবারও একটি রিং পরিয়ে দেয় আর নিজেও একটি রিং পরে নেয়। চ্যান শ্যানকে বলে, আমি তোমাকে প্রমিস করেছি আমি তোমাকে সবসময় অনেক বেশি হ্যাপি রাখবো। তখন শ্যান বলে, কিন্তু আমি তোমাকে সবসময় শুধু হেট করেই যাব। চ্যান তখন এখানে ওই শ্যানকে কিস করে, এরপরে শ্যানকে বলে, চ্যান বলে, আমার তো তোমার উপরে বিশ্বাস রয়েছে, আমার সাথে থাকতে থাকতে খুব তাড়াতাড়ি আমাকে ভালোবেসে ফেলবে। ও শ্যানকে নিয়ে চলে যেতে নিয়েছিল। তখন শ্যান বলে, এখানে থাকা সবাইকে তুমি ছেড়ে দাও। শ্যান তখন গার্ডদেরকে বলে সবাইকে মুক্ত করে দেওয়ার জন্য। তখন জ্যান বলে, তুমি যদি এখানে না আসতে তাহলে আজ এখানে আমার সাথে শ্যানের বিয়ে হতো, কারণ আমি শ্যানকে 20 বছর ধরে ভালোবাসি, তুমি এসে সব বরবাদ করে দিয়েছো। চ্যান বলে, কিন্তু শ্যান তো তোমাকে কখনোই ভালোবাসেনি, শুধুমাত্র আমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য ও তোমাকে বিয়ে করতে এখানে এসেছে, তাই এটা ভুলে যাও। গার্ড বলে, বস এই ছেলেটির অনেক আগে থেকেই এখানে ম্যামের উপরে নজর রয়েছিল, তো আপনি যদি বলেন তাহলে আমরা একে আমাদের মতন করে শিক্ষা দেব। তখন শ্যান বলে, হাজবেন্ড জ্যানকে এখান থেকে যেতে দাও, জ্যানের কোনো ক্ষতি করো না। তখন জ্যান বলে গার্ডদেরকে, জ্যানকে ছেড়ে দাও, ওকে কোনো কিছুই করো না, আজ থেকে আমার ওয়াইফ আমাকে যা করতে বলবে আমি তাই করব। অনেক কিউট ভাবে এখানে ও শ্যানের দিকে তাকিয়ে থাকে। একটু পরে শ্যানকে নিয়ে বাসায় চলে আসে। মম এখানে চ্যানকে বলে, তুমি এক্ষুনি জিয়াকে সরি বলবে, কারণ জিয়াকে হার্ট করেছো। চ্যান বলে, আমার বিয়ে হয়েছে, আর আজকের পর থেকে কোনো মেয়ে যদি আমার আশেপাশে আসার চেষ্টা করে তাহলে তো আমি ওকে মেরেই ফেলবো। এইটা বলে ও শ্যানকে নিয়ে নিজেদের রুমে চলে আসে। আজ তো ওদের ওয়েডিং নাইট, যার কারণে রুমটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। শ্যান এইসব কিছু ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু চ্যান ওর কাছে চলে আসে আর ওকে বলে, আজ আমাদের দুজনের ওয়েডিং নাইট। এইটা বলে ও শ্যানকে কিস করতে শুরু করে। নিজেকে কন্ট্রোল করতেই পারছিল না, কিন্তু একটু পরে শ্যান ওকে বলে, তুমি আমাকে টাচ করবে না, কারণ এখনো আমি এইসব কিছুর জন্য একদমই রেডি না, আমার সময়ের প্রয়োজন। চ্যান বলে, ঠিক আছে, তোমার যত ইচ্ছা তুমি সময় নিতে পারো, আমি এটার জন্য অপেক্ষা করব। এখন আমার সাথে চলো, তোমার জন্য সারপ্রাইজ রয়েছে। চ্যান এরপরে শ্যানকে অনেকগুলো প্রপার্টি দেখায়, এই সব কিছু আমি তোমার নামে করে দিয়েছি, আজ থেকে এই সব কিছুর মালিক তুমি। শ্যান বলে, তুমি আমাকে এইসব কিছু কেন দিতে চাচ্ছো, যাতে করে আমি তোমাকে লাইক করি? চ্যান বলে, এমনিতেই আমি তোমাকে এইসব কিছু দিচ্ছি কারণ আমি তোমাকে ভালোবাসি। শ্যান বলে, তাহলে আমি তোমার সব প্রপার্টিগুলো ডোনেট করে দেবো, তোমার কাছে কিছুই থাকবে না। চ্যান বলে, এতেও কোনো সমস্যা নেই, আমাদের কাছে অনেক বেশি প্রপার্টি রয়েছে, তাই তোমার এগুলো যেভাবে ইচ্ছা তুমি খরচ করতে পারো, আমার কোনো সমস্যা নেই। পরের দিন সকালের সিন দেখানো হয়, শ্যান এখনো ঘুমিয়েছিল। একজন মেড এসে শ্যানকে কথা শোনায়, আপনি কেন এত সকাল করে ঘুমিয়ে থাকেন, আর বাইরে এসেছে গ্র্যান্ডমা আপনার সাথে দেখা করতে। শ্যান তখন গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসে, আর গ্র্যান্ডমার জন্য এখানে চা নিয়ে এসেছিল। মেয়েটি তখন ইচ্ছা করে এই গরম চাটি এখানে। এরপরে শ্যানকে খোঁচা দিয়ে বলে, আপনার মতন ছোট ফ্যামিলির মেয়ে জানেও না যে এখানে বড় লোকদের কিভাবে চা দিতে হয়, আপনাকে দিয়ে কিছুই হবে না। তখন ভিতরে চ্যান আসে, আর এইটা দেখার পর অনেক রেগে গিয়েছিল, তাই ও মেয়েটকে নিজেদের ফ্যামিলি থেকে ফায়ার করে দেয়। মেয়েটি তখন শ্যানের পায়ে পড়ে যায়। শ্যানকে বলে, আপনি এখন আমাকে বাঁচাতে পারবেন। শ্যান বলে, কিন্তু তোমার মতন একটি মেয়ে আমার মতন একটি গরিব ঘরের মেয়ের থেকে সাহায্য চাইছে, এটা তোমাকে শোভা পায় না। চ্যান গাইকে দিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসায়, এরপরে ও শ্যানের হাতে মেডিসিন লাগিয়ে দেয়। এরপরে শ্যানকে সরি বলে। শ্যান বলে, তুমি কেন সরি বলছো, এতে তোমার কোনো দোষ ছিল না, যা করার ওই মেয়েটি করেছে, তাই তোমাকে সরি বলতে হবে না। এরপরে বলে যে আমি আমার গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপার সাথে দেখা করতে চাই। চ্যান এতে রাজি হয়, তারা দুজনেই চলে আসে গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপার সাথে দেখা করতে, যেখানে গ্র্যান্ডপা চ্যানকে দেখার পরে বলে, আমার তোমার উপরে ভরসা রয়েছে যে তুমি সবসময় শ্যানকে ভালোভাবেই রাখবে, শ্যানের কোনো ক্ষতি হতে দেবে না। চ্যান বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমার উপরে ভরসা রাখতে পারেন, আমি কখনই শ্যানের ক্ষতি হতে দেব না, আর শ্যানকে সবসময় হ্যাপিতে রাখবো। অন্যদিকে হঠাৎ করে শ্যানের কাছে জ্যান চলে আসে, ও জ্যানের সাথে কথা বলার জন্য এখানে এসেছে। জ্যান ওকে দেখার পরে বলে, তুমি আজকের পর থেকে আমার সাথে দেখা করতে এসো না, কারণ আমি তোমাকে সবসময় জ্যানের হাত থেকে বাঁচাতে পারবো না। জ্যান বলে, এখন আর আমি জ্যানকে ভয় পাই না, আর তুমিও আমার সাথে চলো, তোমাকে কারোর সাথে দেখা করাতে চাই। ও তো শ্যানকে নিয়ে একটি জায়গায় আসে, যেখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই।
ছেলেটির নাম চিতাই। জ্যান বলে, তুমি এর সাথে কথা বলো, দেখো তোমার সাহায্য করতে পারবে, কারণ এ আসলে জ্যানের একজন বিজনেস পার্টনার। শ্যান বলে, কিন্তু আমি ওনার সাথে কোনো কথা বলতে চাই না, আর এখানে আমি কারো ক্ষতিও করতে চাই না, আর তোমাকেও ক্ষতি করতে দেবো না, এখান থেকে চলো। শ্যান যখন চলে যেতে নিয়েছিল তখন চিতাই বলে, তুমি কি জানতে চাও না তোমার বাবাকে কে মেরে ফেলেছে? কারণ তোমার বাবা মারা যাওয়ার আগে সিসিটিভি ফুটেজটা আমার কাছে রয়েছে। আর তুমি যদি এখানে আমার মিশন কমপ্লিট করতে আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে ওই সিসিটিভি ফুটেজ দিতে পারি। শ্যান বলে, তুমি আসলে আমাকে দিয়ে কি করাতে চাচ্ছ? এখানে জি তাই বলে, আসলে আমি তো চ্যানের ক্ষতি করতে চাই, কারণ ও আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে, তাই তুমি আমাকে সাহায্য করো। আমি তোমাকে একটি টাই দেব, ওইটা তুমি প্রতিদিন চ্যানকে পরিয়ে দেবে, আর তোমাকে একটি ফোনও দেবো যেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আর জ্যান এইসব কিছু বুঝতেও পারবে না। শ্যান তো প্রথমে এইসব কিছু করতে রাজি হচ্ছিল না, কিন্তু ওর সিসিটিভি ফুটেজটার প্রয়োজন ছিল, তাই এখানে জিতাইয়ের কথায় রাজি হয়ে যায়। জিতাই বলে, তুমি যদি ঠিকভাবে কাজ করতে পারো তাহলে সিসিটিভি ফুটেজ পেয়ে যাবে। এরপরে শ্যানকে বাসায় দেখানো হয়, ও ল্যাপটপে কিছু কাজ করছিল, তখনই ওর কাছে ফোন করেন জিতাই আর বলে, তুমি এখনো কেন ওই টাইটি চ্যানকে পরিয়ে দাওনি? তুমি কি এই সিসিটিভি ফুটেজটা নিতে চাইছো না? তখন বলে শ্যান, আমি যদি ওকে হঠাৎ করে টাই পড়াতে চাই তাহলে ও সন্দেহ করবে, তাই আমি কিছুদিন অপেক্ষা করছি, আর আমি সুযোগ পেলে ওকে টাইটা পরিয়ে দেব, চিন্তা করো না, আমি তোমার কাজ কমপ্লিট করব। চিতাই বলে, এই ফোনের মাধ্যমে তুমি ভয়েস চেঞ্জ করে আমার সাথে কথা বলতে পারছো, তাই চ্যান সন্দেহ করতে পারবে না। ফোনটি রেখে দেওয়ার পর শ্যান বলে, আমাকে বোকা পেয়েছে নাকি যে আমি ওর কথা মতন ওর ইশারায় নাচবো? এটা একদমই করবো না। তখন বাইরে দুটি মেয়েদের কথা শুনতে পায়, যারা বলে এই শ্যান নামের মেয়েটি অনেক ছেলের সাথে অ্যাফেয়ার রেখেছিল। এইটা যখন বস জানতে পারবে ওকে তো বাসা থেকে বের করে দেবে। তখন শ্যানের মাথায় একটি প্ল্যান চলে আসে। নিজের কাছে থাকা ওই ভয়েস চেঞ্জ করার মোবাইলটা দিয়ে ও চ্যানকে ফোন করে, আর চ্যানকে বলে, তোমার ওয়াইফ প্লাস্টিক সার্জারি করিয়েছে, তোমার ওয়াইফের ক্যারেক্টার একদমই ভালো না, অনেক ছেলেদের সাথে নাইট স্পেন্ড করেছে, আর তুমি কি এরকম ইহুস মালকে নিজের সাথে রাখতে চাও? এখানে চ্যান বলে, আমি তোমার কথাগুলো বিশ্বাস করি না, আর তুমি যেহেতু এইসব কিছু আমাকে বলছো, তাই এখন আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। নিজের বডিগার্ডকে বলে এইসব খোঁজ বের করতে। একটু পরে এসে জানায় যে এই ফোনটি আপনার বাসা থেকেই করা হয়েছিল। তখন চ্যান তাড়াতাড়ি করে বাসায় আসে। ও শ্যানকে প্রথমে হাক করে, এরপরে শ্যানকে বলে, তুমি এখানে সবাইকে দেখো, আর আমাকে বলো যে তোমার কার উপরে সন্দেহ হচ্ছে, কে তোমার সম্পর্কে এসব কথাগুলো বলতে পারে। আমি এসব কিছু একদমই বিশ্বাস করিনি। তখন শ্যান মনে মনে বলতে থাকে যে আমার কথাগুলো কেনই বা বিশ্বাস করছে না। শ্যান তখন চ্যানকে বিশ্বাস করানোর জন্য নিজের একটি ভিডিও করে, এরপরে ওটা আবার চ্যানের কাছে পাঠিয়ে দেয়। চ্যান এবার অনেক রেগে যায়, আর এদিকে শ্যান ওকে ফোন করে বলে, এখন কি তোমার বিশ্বাস হয়েছে? তাহলে তুমি আমার খেলা করার জিনিসটা আমাকে ফিরিয়ে দাও, এইটা নিয়ে তুমি কি করবে? ও চাচ্ছিল চ্যান যেন রেগে গিয়ে শ্যানকে এখান থেকে বের করে দেয়, কিন্তু এইসব কিছু দেখার পরও চ্যান বলে, আমি কিছুই বিশ্বাস করি না, আমি নিজে গিয়ে চেক করব। বাসায় চলে আসে, ও শ্যানকে চেক করতে যাচ্ছিল। শ্যান বলে, তুমি এটা কি করছো? আমি এখনো রেডি না। শ্যান বলে, চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি শুধু তোমাকে এখানে দেখতে চাচ্ছি। এরপরে ও শ্যানকে দেখতে চাচ্ছিল। শ্যান মনে মনে এটাই বলে, এখন তো তুমি অবশ্যই বিশ্বাস করে নেবে। চ্যান যখন শ্যানের ব্যাক সাইডে দেখে তখন আঘাতের চিহ্ন দেখতে পায়। ইমোশনাল হয়ে শ্যানকে বলে, এইসব কিছু কি তোমাকে ওই ছেলেটি করেছে? কিন্তু তুমি কোনো চিন্তা করো না, এখন তুমি আমার সাথে রয়েছো, আর ওই ছেলেটি তোমাকে ব্ল্যাকমেলও করতে পারবে না। শ্যান বলেছে, হ্যাঁ, এই সব কিছু ওই ছেলেটিই করেছে, আর আমি একদমই ভালো মেয়ে না। শ্যান বলে, এতে আমার কোনো সমস্যা নেই, এখন তুমি আমার সাথে রয়েছো, তাই তুমি আর কখনোই কারো কাছ থেকে হার্ড হবে না। শ্যানের এরকম ব্যবহার দেখার পর শ্যানের মনে পড়ে আন্টি ওকে অনেক বেশি মারধর করতো, তাই ইমোশনাল হয়ে যায়। চ্যান বলে, তুমি কান্না করো না, আর কোনো চিন্তাও করো না, আমি ওকে খুঁজে বের করব, আর ওকে শাস্তি দেবো, কখনোই তোমার সাথে এরকম ব্যবহার করতে পারবে না। চ্যানের এরকম কেয়ারিং ব্যবহার দেখার পরে শ্যান এখন অনেকটাই চ্যানের উপরে ইমোশনাল হয়ে যায়, যে ও কেন চ্যানকে হেট করছে। চ্যান তো ওর অনেক বেশি কেয়ার করে। পরের দিন সকালে শ্যানের ঘুম ভেঙে যায়, ও নিজের বেডের সাইডে একটি ফ্লাওয়ার বুকে দেখতে পায়। অবশ্যই চ্যান এটা শ্যানের জন্য এখানে রেখেছে। এইসব দেখার পর শ্যান তখন নিজের ওই ফোন আর টাইটি ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু তখনই ওর কাছে চিতাইয়ের ফোন আসে আর বলে, তুমি কি করছো? এখন পর্যন্ত কেন ওই টাইটি চ্যানকে পড়াওনি? তুমি কি আমার সাথে চিট করতে চাচ্ছ? আর আমি এটাও জানতে পেরেছি যে তুমি ওই ফোনটি দিয়ে চ্যানের সাথেই কথা বলছো। এমনটি চলতে থাকলে তাহলে আমার আর তোমার রেকর্ডিং কথাগুলো আমি চ্যানকে শুনিয়ে দেব। তখন শ্যান বলে, আসলে তুমি কি চাচ্ছ? আমাকে কি করতে হবে?
চিতাই বলে তুমি শুধু আমার হয়ে কাজ করো, আর এখন দেখো তোমার সামনে একটি পাউডারের বোতল রয়েছে, তুমি ওখান থেকে পাউডারটা মিশিয়ে দেবে চ্যানের খাবারের ভিতরে, এটাই তোমাকে এখন করতে হবে। চ্যানের কোনো উপায় ছিল না, তাই ও দুধের ভিতরে এটা মিশিয়ে দেয় আর ওটা চ্যানকে খাইয়ে দেয়। এরপরে চ্যানকে জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় যাচ্ছ। চ্যান বলে আমার একটি মিশন কমপ্লিট করতে হবে, তাই ওখানে যাচ্ছি। চ্যানের জন্য চিন্তা হতে থাকে, তাই এখানে বলে চ্যানকে তোমার আপন জন যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তুমি ওর সাথে কি করবে। চ্যান বলে তোমার আর আমার প্রথম দেখার কথা মনে রয়েছে, আর ওখানে আমার সাথে কি ঘটেছিল। শ্যান বলে কেউ একজন তোমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল। তখন বলে চ্যান ওই লোকটি অন্য কেউ না, সে হচ্ছে আমার ছোট ভাই জিতাই, আর ও আমার ড্যাডকেও মেরে ফেলেছে, তাই আমি ওকে ফ্যামিলি আর কোম্পানি থেকে বের করে দিয়েছি, তাই আমার উপর থেকে প্রতিশোধ নিতে যাচ্ছে। শ্যান তো অনেক অবাক হয়ে যায়, ও অনেক বড় একটি ভুল কাজ করেছে। তাই চ্যানকে বলে তুমি এক্ষুনি আমার সাথে হসপিটালে চলো, তোমার চেক আপ করাবো। কিন্তু চ্যান বলে তুমি আমার সাথে একটি জায়গায় চলো। ওই শ্যানকে নিয়ে একটি জায়গায় আসে, শ্যানকে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতে বলে। একটু পরে ওখানে শ্যানের আন্টি আঙ্কেল আর তাদের মেয়েকে ধরে নিয়ে আসে। এখানে আঙ্কেলকে জিজ্ঞাসা করে আপনি সত্যি কথা বলুন, শ্যানের ড্যাডকে কে মেরে ফেলেছে, তার মৃত্যু কিভাবে হয়েছে। আঙ্কেল প্রথমে কিছুই বলতে চায় না, আমি কোনো কিছুই জানি না, আমাকে এখান থেকে যেতে দাও। চ্যান বলে আপনাকে আমি লাস্ট বারের মতন একটি চান্স দিচ্ছি, যদি সত্যি কথা না বলেন তাহলে এখানে আপনার ওয়াইফ আর মেয়েকে মেরে ফেলবো। আঙ্কেল ভয় পেয়ে বলে আসলে তখন আমার কোম্পানি অনেক বেশি লসে পড়ে গিয়েছিল, আর আমার বিজনেস করার জন্য টাকার প্রয়োজন ছিল, তাই আমি শ্যানের বাবার কাছ থেকে টাকা চেয়েছিলাম, কিন্তু ও আমাকে টাকা দিতে মানা করেছে, তাই আমি রেগে ওকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। এইসব শোনার পর শ্যান তো অনেক বেশি রেগে বাইরে চলে আসে, আঙ্কেলকে মারতে চাচ্ছিল। তখন চ্যান বলে তুমি কেন ওদেরকে মেরে নিজের হাতটা নোংরা করবে, ওটা আমার গার্ডদের ওপরে ছেড়ে দাও। আর এরপরই তো শ্যান এখানে চ্যানকে বলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এতদিন এইসব কিছুর জন্য তোমাকে ভুল বুঝে এসেছি, আর আমি একটি ভুল কাজও করেছি, আমি তোমাকে ড্রাগস দিয়েছি, তুমি এখন হসপিটালে চলো। চ্যান বলে তুমি আমাকে কি রকম ড্রাগস দিয়েছো। শ্যান বলে আমি এটা জানি না আমি তোমাকে কি রকম ড্রাগস দিয়েছি, তাই হসপিটালে চলো। তখন এখানে চিতাই আসে, চিতাই বলে আমি তোমাকে আফ্রিকার একটি বিষাক্ত ড্রাগস দিয়েছি, কারণ তুমি আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছো। শ্যান বলে তুমি আমাকে এটা আগে কেন বলোনি। চিতাই বলে আমি যদি তোমাকে এটা বলে দিতাম তাহলে তুমি এই কাজটি করতে কিছুতেই করতে না। আর চ্যানকে বলে প্রথম দিন ওই দিন এই মেয়েটি তোমাকে বাঁচিয়েছিল, কিন্তু দেখো আজ এই মেয়েটি তোমার জীবন নিচ্ছে। এরপরে ও জানতে পারে যে এর আগেই তো চ্যানের সব প্রপার্টিগুলো শ্যানের নামে করে দিয়েছে, তাই এখানে চ্যানকে বলে যদি নিজে বাঁচতে চাও তাহলে এখানে তুমি নিজের হাতে শ্যানকে মারবে, যেন নিজের জীবনটা বাঁচানোর জন্য এটা করতে নিয়েছিল। তখন চ্যান বলে তোমরা এখানে শ্যানকে ছেড়ে দাও, আর যদি এমনটি না করো তাহলে তো সবাই আমার সাথে এখানেই মারা যাবে, কারণ আমি প্রথমে এখানে টাইমার বম সেট করে দিয়েছি, এখন তোমরাই বলো কি করবে, শ্যানকে এখান থেকে যেতে দেবে নাকি আমার সাথে সবাই মারা যাবে। এরপরে শ্যানকে বলে তুমি এখান থেকে চলে যাও। শ্যান তো কিছুতেই যেতে রাজি হয় না, আমি তোমাকে ছেড়ে কোথাও চলে যাব না, আমি এখানেই থাকবো। চ্যান ওকে বারবার চলে যেতে বলছিল। শ্যান তখন চ্যানের হাত থেকে ওই রিমোটটি নিয়ে নেয় আর ওটা বন্ধ করে। এরপরে বলে চিতাইকে তুমি কি ভেবেছো তুমি শুধু একাই প্ল্যান করতে পারো। একটু পরে এখানে কাই চলে আসে। আসলে শ্যান তো প্রথমে কায়ের সাথে প্ল্যান করে এইখানে এসেছে। কাই বলে তুমি এখান থেকে কোথাও পালিয়ে যেতে পারবে না, কারণ তুমি যখন এখানে প্রবেশ করেছো তখন থেকে আমি তোমার উপরে গান পয়েন্ট করে রেখেছি, তো কোনো চালাকি করো না। চ্যান তখন বলে শ্যানকে তুমি তাহলে এখন কায়ের সাথে মিলে বিভিন্ন প্ল্যান বানাতেও শুরু করেছো। শ্যান বলে তুমি কি ভেবেছো তোমার দেওয়া ওই ড্রাগসটি আমি চ্যানকে দেবো, আমি তো প্রথমে ওই ড্রাগসটি চেঞ্জ করে দিয়েছি। চিতাই তখন রেগে ওর উপরে গান পয়েন্ট করে, কিন্তু এর আগে কায়ের লোকজনেরা এখানে চিতাইয়ের উপরে শুট করে দেয়। একটু পরে চ্যানের শরীরটা খারাপ হতে থাকে, যেইটা দেখার পর শ্যান কাইকে বলে তুমি এখন তাড়াতাড়ি এই ড্রাগসের অ্যান্টিডোট আমাকে দাও। কাই বলে কিন্তু এই ড্রাগসের কোনো অ্যান্টিডোট আমার কাছে নেই। শ্যান বলে তাহলে তুমি এরকম ড্রাগস কেন দিয়েছো, এখন আমরা কি করব। কাই বলে সিস্টার ইনল এই ড্রাগসের অ্যান্টিডোট আপনি নিজে, আর আপনি যদি না চান তাহলে এখন ব্রাদারের জন্য আমাকে অন্য মেয়েদেরকে নিয়ে আসতে হবে। শ্যান তখন চ্যানকে ওঠায়। চ্যান জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি। শ্যান বলে তোমাকে তো অ্যান্টিডোট দিতে হবে, তাই আমি তোমাকে নিয়ে বাসায় যাচ্ছি। এর মানে শ্যানের মনে এখন চ্যানের জন্য ফিলিংস তৈরি হয়ে গিয়েছে। তাদের এই সুন্দর একটি সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমরা কিরকম টাইপের ড্রামা দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো। বাই বাই।